আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজ আমার জীবনের প্রথম ভিডিওটা শুরু করতেছি ছোট্ট একটা বিষয় নিয়ে, যেটা আপনারা বোর্ডে লেখা দেখতেছেন যে মৌলিক সংখ্যার ম্যাজিক, অর্থাৎ মৌলিক সংখ্যা কীভাবে সহজে বের করা যায়, যেটা অনেক চাকরি পরীক্ষাতেও প্রয়োজন হয়। তো মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা প্রথমেই জানতে হবে যে মৌলিক সংখ্যাগুলো কোথা থেকে সৃষ্টিটা হয়েছে। প্রথমে আমরা জানে নিব যে স্বাভাবিক যে সংখ্যা আছে, এই স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু মৌলিক সংখ্যা জড়িত আছে। কিভাবে জড়িত আছে? তাহলে প্রথমে দেখেন স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা জোড় সংখ্যা আছে, যেমন 2, 4, 6, 8 ইত্যাদি। আবার বিজোড় সংখ্যা কি কি আছে? 1, 3, 5, 7 ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো আমরা কিভাবে ম্যাজিকের মাধ্যমে শর্টকাটে বের করতে পারবো, এটা আজকে আপনাদেরকে টিপস দিব। দেখুন আপনারা এখানে বোর্ডে তাকান। তো বোর্ডে এখান থেকে জোড় সংখ্যা আছে, এখানে আছে বিজোড় সংখ্যা। তো আমরা জোড় সংখ্যা থেকে বাছাই করবো কোনগুলো মৌলিক এবং বিজোড় সংখ্যা থেকে বাছাই করবো কোনগুলো মৌলিক। তো সহজে যদি বাছাই করি আমরা প্রথমে জোড় সংখ্যাগুলো যদি ধরি, আমরা জোড় সংখ্যার মধ্যে 2 ব্যতীত বাকি সবগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে জোড় সংখ্যার মধ্যে শুধু 2 ব্যতীত বাকি সবগুলোই কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা দুইটাকে মৌলিকের কাতারে নিব। তো মৌলিক সংখ্যার ম্যাজিকের মধ্যে আমরা প্রথমে যদি বলি মৌলিক সংখ্যা কোনটা, আমরা নিব কোনটা? জোড়ের মধ্যে থেকে আমরা নিতে পারবো শুধুমাত্র 2। কি নিতে পারবো? 2। আর বাকি যে জোড় সংখ্যাগুলো আছে, বাকি আরো 1 থেকে 100 পর্যন্ত টোটাল জোড় সংখ্যা হচ্ছে 50টা। তার মধ্যে থেকে একমাত্র 2 নিয়ে গেলাম আমরা, যেটা মৌলিক সংখ্যা। কেন? আমরা জানি মৌলিক সংখ্যার সংখ্যায় বলে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি, সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 এর গুণনীয়ক হচ্ছে 2 একে 2, 2 একে 2। তাহলে আমরা তার গুণনীয়ক কি? 1 এবং সেই সংখ্যাটি, যার কারণে এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন 2 ব্যতীত বাকি যে জোড় সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে যৌগিক। তাহলে আমরা 50টা জোড় সংখ্যা থেকে 2 রেখে দিলে আর মাত্র থাকে কয়টা? 49টা। এই 49টা সংখ্যা হচ্ছে জোড়। তাহলে 49 সংখ্যা যেহেতু জোড়, তাহলে 49 সংখ্যা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। এখন আসেন তাইলে আমরা জোড় নিয়ে কাজ করতে হবে না, এবার কাজ করবো আমরা বিজোড় নিয়ে। বিজোড় মধ্যে থেকে আমরা কোনটা নিব? বিজোড় মধ্যে থেকে 1 আছে, সে কোনো মৌলিক সংখ্যাও নয়, সে কোনো যৌগিক সংখ্যা নয়, সে একটা স্বাভাবিক সংখ্যা মাত্র। আর বাকি কি কি আছে? 3, 5, 7। এইগুলো থেকে আমরা কিভাবে বাছাই করব? তো প্রথমে আসলে আমরা বোর্ডে লিখি 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39, 41, 43, 45, 47, 49, 51, 53, 55, 57, 59, 61, 63, 65, 67, 69, 71, 73, 75, 77, 79, 81, 83, 85, আরো অনেকগুলো আছে, আর যেগুলো আমরা পর্যায়ক্রমে বের করতে থাকি। 85 পরে আমরা নিতে পারি 87 বিজোড় সংখ্যা, 89, 91, 93, 95, 97, 99। এখন আমরা এখান থেকে 3 এবং 5 এই দুইটা নামাতা দেখবো আমরা। 3 আর হচ্ছে 5 আর হচ্ছে 7। 3, 5 আর কত? 7। আমরা 3, 5, 7 এই তিনটার নামাতা যদি আমরা জানি, তাহলে আমরা অতি সহজেই বের করতে পারবো। তো 3 এর নামাতার জন্য আমরা কি কি নিব? তো 3 ব্যতীত, 5 ব্যতীত আর 7 ব্যতীত বাকিগুলো আমরা
কর্তন করার চেষ্টা করব। তো দেখেন 3 এর নাম 3 একে 3 3 বাদ দিয়া 3 3 9, 3 4 12 নাই, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। নামাতা সাধারণত আমরা 3 10 30 পর্যন্ত গুনতে পারি যারা ছোট ক্লাসের, বড়রা হয়তো বানায় নিতে পারে। তো 3 10 30 পরে তারপর কি হয়ে যাবে তোমরা, তাহলে যেহেতু 3 এর নামাতা 3 ঘর পর তোমরা নিয়ে নাও সংখ্যাগুলো। 30 এর পরে যদি আমরা 3 ঘর বাড়ি আরো, তাহলে কত হয়, তাহলে 3 ঘর পরে আমরা 30 থেকে 3 ঘর পরে বাড়লে হয় 33, 33 এখানে কেটে ফেলবো। তারপরে কত হয়, 33 হলে 3 যোগ করলে কত হয় 36, 36 তো আমাদের এখানে নাই। 36 এর সাথে 3 যোগ করলে কত হয় 39, 39 হলে 3 যোগ করলে কত হয় 42, 42 নাই। 42 এর সাথে 3 যোগ করলে কত হয় 45, 45 এর 3 যোগ করলে কত হয় 48, 48 তো নাই। 48 এর 3 যোগ করলে কত হয় 51, 51 তো নাই। ওটা এখানে কেটে দিলাম আমরা। 51 এর সাথে 3 যোগ করলে কত হয় আমাদের 54, 54 তো নাই। 54 এর সাথে আমরা 3 যোগ করলে কত হয় 57, 57 এর 3 যোগ করলে কত হয় 60, 60 এর সাথে 3 যোগ করলে কত হয় 63, 63 এর 3 যোগ করলে কত হয় 66, 66 এর 3 যোগ করলে কত হয় 69, 69 এর 3 যোগ করলে কত হয় 72, 72 3 যোগ করলে কত হয় 75, 75 3 যোগ করলে কত হয় 78, 78 3 যোগ করলে কত হয় 81, 81 এর 3 যোগ করলে কত হয় 84, 84 এর 3 যোগ করলে কত হয় 87, 87 এর 3 যোগ করলে কত হয় 90, 90 এর 3 যোগ করলে 93, 93 এর 3 যোগ করলে কত হয় 96, 96 এর 3 যোগ করলে কত হয় 99। তাহলে আমরা এই বিজোড় সংখ্যাগুলো কেটে দিলাম। এখন এই 3 এর যে নামাতাগুলো যেগুলো পাইলাম আমরা সবগুলো 1 থেকে 100 পর্যন্ত এই সবগুলো আমরা কেটে দিলাম। এখন আমরা নিব 5 এর নামাতা। তো 5 এর নামাতা নেই, 5 ব্যতীত 5 দুগুণে 10, 10 তো এখানে নাই। 3 5 কত 15, 15 তো কর্তন হয়ে গেছে। তারপরে আমাদের 4 5 কত 20, 20 তো এখানে নাই। 5 5 কত 25, 25 কেটে দিলাম। 5 6 কত 30, 30 ও নাই। তারপরে 5 7 কত 35, 5 8 কত 40, 40 এখানে নাই। 5 9 কত 35, 35 কেটে দিলাম। 5 10 কত 50, 50 ও নাই। কারণ 10 পর্যন্ত আমাদের শেষ। এবার আমরা 5 করে বেরিয়ে ফেলি, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে 50 এর সাথে 5 যোগ করলে কত হয় 55, 55 এর সাথে 5 যোগ করলে কত হয় 60, 60 তো নাই। 60 এর 5 যোগ করলে 65, 65 এর 5 যোগ করলে কত হয় 70, 70 এর সাথে 5 যোগ করলে 75, 75 এর সাথে 5 যোগ করলে কত হয় 80, 80 ও নাই আমাদের। 80 এর সাথে 5 যোগ করলে কত হবে 85, 85 এর সাথে 5 যোগ করলে হয় 90, 90 এর সাথে 5 যোগ করলে হয় 95, 95 এর সাথে 5 যোগ করলে কত হয় 100। তাহলে 5 এর নামাতাগুলো শেষ, 3 এর নামাতা শেষ, 5 এর নামাতা শেষ। এবার নিব কার নামাতা 7 এর নামাতা। তো 7 ব্যতীত 7 দুগুণে কত 14, 14 তো নাই। 3 7 21, 4 7 কত 28, 28 নাই। 5 7 কত 35, এটা কর্তন হয়ে গেছে। তো 6 7 কত 42, এটাও নাই। 7 7 কত 49, 49 কেটে দিলাম। 7 7 49, 7 8 কত 56, 56 আমাদের এখানে নাই। 7 9 63, 63 কাটা হয়ে গেছে। 7 10 কত 70, 70 আমাদের নাই। 10 পর্যন্ত আমাদের শেষ, আর বাকিগুলো নেই আমরা। এখন আর বাকিগুলো কি করবো 70 এর সাথে কত অর্থাৎ 7 যোগ করলে কত হয় এভাবে আমরা বাকিগুলো কাউন্ট করব। তো 70 এর সাথে 7 যোগ করলে আমাদের 77 হয়, কেটে দিলাম। 77 এর সাথে 7 যোগ করলে কত হয়, প্রয়োজনে গণ যেহেতু দূরত্ব বেশি গণতে পারবো আমরা। তো 77 এর সাথে যদি আমরা 7 যোগ করি 78 79 80 81 82 83 84, 84 আমাদের এখানে নাই। 84 এর সাথে যদি আমরা আরো 7 যোগ করি তাহলে কত হয় 85 86 87 88 89 90 91। এই যে আমরা 91 কেটে দিই। 91 এর সাথে 7 যোগ করলে কত হয় 92 93 94 95 96 97 98, 98 আমাদের এখানে নাই। তাহলে আমাদের শেষ। এখন আমরা দেখি কি কি মৌলিক সংখ্যা পাইলাম। লেখেন 3 5 7 9, এই যে 7 এর পরে 11 13, তারপর 17 19 23 29, টোটাল আমাদের এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 25টি। দেখি আমরা 25টি পাই কিনা। 1 2 3 4 5, তারপর 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের ওই যে বলছিলাম মৌলিক সংখ্যার মধ্যে জোড় যেটা পাইলাম 2, এটা হচ্ছে বেজোড় থেকে হচ্ছে 24টা আর জোড় থেকে হচ্ছে একটা, টোটাল কত হয়েছে 25টা। আবার দেখেন এখানে একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা। টোটাল কয়টা পাইছি আমরা? এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পাইছি কয়টা আমরা? 25টা পাইছি। কয়টা পাইছি? যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 25টি। কয়টি আছে? 25টি। তাহলে আমরা এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা শর্ট টেকনিকে বের করে ফেললাম। কিসের নামাতা দিয়ে? 3 এর নামাতা, 5 এর নামাতা, আর কত? 7 এর নামাতা। আর জোড় সংখ্যার মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা কি আছে? 2। আর বাকিগুলো আছে কার ভিতরে? বিজোড় সংখ্যাগুলোর ভিতরে। এই বিজোড় সংখ্যাগুলো লিখে তাহলে আমরা বাকি যে 3 এর নামাতা, 5 এর নামাতা, 7 এর নামাতা এগুলা কর্তন করে দিলেই আমাদের বাকিগুলা বের হয়ে যাবে। এবার আসুন আমরা এখান থেকে আরেকটা জিনিস একটু শেখার চেষ্টা করি। এই যে 3, 5, 7, 11 এরকম পাইলাম। এখন যদি কেউ প্রশ্ন করে আপনাকে যে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে তো আপনাকে এইভাবে লিখতে হবে, অন্যভাবে বের করতে হবে, নারী নামাতা পারতে হবে, অনেক সময়ের ব্যাপার। এই সময়টা কিভাবে আমরা অতি অল্প সময়ে কিভাবে আমরা টেকনিকের মাধ্যমে করতে পারি দেখুন আজকে। তাহলে আসুন এর জন্য আপনাদেরকে 5টা সংখ্যা মনে রাখলেই চলবে। কি কি সংখ্যা? 44, তার অর্ধেক কত? 22, তারপরে 32, তারপরে 23, তারপরে আমরা বাকিটা এখানে লিখি, তাহলে বোর্ডে দেখা যাবে না। তারপরে এই সিগা 21। এই 4 দ্বারা বোঝায় কি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হয়েছে কয়টি? 4টি। তারপর এই 4 দ্বারা বোঝায় কি? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। তারপরে এই 2 দ্বারা বোঝায় কি? 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। তারপরে এই 2 দ্বারা বোঝায় কি? 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। এই 3 দ্বারা বোঝায় 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3টি। এই 2 দ্বারা বোঝায় 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। তারপরে এই 2 দ্বারা বোঝায় 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। এই 3 দ্বারা বোঝায় 71 থেকে 80 পর্যন্ত, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3টি। মৌলিক সংখ্যা কয়টি পেলাম? 3টি। এরপর আসলে আমাদের এখানে এই যে 21 এই 2 দ্বারা বোঝায় কি? আমরা এখানে কত পর্যন্ত লিখছিলাম? 80। এখন লিখব আমরা 81 থেকে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই যে 2 মানে 2টি। তারপরে 1 দ্বারা বোঝায় 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1টি। কয়টি পেলাম? 1টি। টোটাল কয়টা হয়? 4 আর 4 যোগ 8 আর 2 10, 10 2 12, 12 3 15, 15 আর 2 কত হয়? 17, 17 আর 2 কত হয়? 19, 19 আর 3 কত হয়? 22, 22 আর 2 কত? 24, 24 আর কত আছে? 25। টোটাল আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে? 25টি। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাকে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, দেখো তো কয়টি হয়। তাহলে 30 থেকে 40 পর্যন্ত হলে আমরা 21 থেকে কোনটা? 30 তো আমাদের যৌগিক সংখ্যাই। 21 থেকে 40 পর্যন্ত 2টি, এখানে 2টা, এখানে 3টা, 5টা, এখানে 2টা, 7টা, এখানে 2টা, 9টা। তাহলে আমরা 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা ধরতে পারি কয়টা? 9টা। অতি সহজে কিন্তু এই সংখ্যাগুলো মনে রাখতে পারলে, এই টিপসটা মনে রাখতে পারলে আমরা 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা বলতে পারবো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বলতে পারবো, 20 থেকে 40 পর্যন্ত যদি বলে কেউ মৌলিক সংখ্যা বলো, এটা বলতে পারবো। এইভাবে আমরা কিন্তু মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো। তো আগামী ক্লাসে মৌলিক সংখ্যা আরো বিস্তারিত যদি আমরা সুযোগ পাই আরো বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।